তুমি তুমি আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে কোনদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে তোর তো একটা ঝামেলা আছে। দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরো আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করোনি। এবার দেখো, তুমি নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চাই। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাবও বাড়াইব। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটেও স্বপ্ন দেখছেন। আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যিই বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা। এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে। ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্টেটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার এই সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসে চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কাউকে এসে শুনতে পারবো। চলো। তোর এত করে বলছি, তারপর তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা? আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বললাম। তুই স্যার আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়েরা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান, আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটা কে বাবা? আরে যা আবার হয়েছে, মাথার থেকে গেলে যারা ফেলাই, খালি চিন্তা কর। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লোকে আমার কথাই কইতাম না। একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব। প্রবলেম একটা, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি ওকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিসই দেখতে একরকম, তাহলে রিবাকেই বিয়ে কর, একই তো চেহারা। বাবা, দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না।
চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল, আর অপরদিকে রিবা অনেক অহংকারী বাবা। আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ, বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে। তার মানে এই না যে মেয়েটা অহংকারী, এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব? এটা তো ভাবলি কি করে? মা তোমরা ওসব বুঝবা না। আমি চৈতিকে অনেক ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করবো। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। বাবা যে কথাটা বলে গেল, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নি। যা বলতে চাই তাই অত্যাচার শুরু করে দিস। আপনি, তোর তো খুব লোভ, তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন মিটিয়ে দেব। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? সেটাও তুই এখন বুঝতে পারবি। কিরে, তোরা দাঁড়াচ্ছিস কেন? যা ওকে বুঝিয়ে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না, ভয়ের কাজ করে ভয় দেখায়। যা। এই থাম, আজকে অনেক হয়েছে, এতটুকুই যথেষ্ট। একটা কথা শুনে না, আজকের পর থেকে যদি কখনো আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম, ওদিন জানে মেরে ফেলবো। চল তোরা।